গুড ইভিনিং টু অল। ফাইনালি এটা হলো। অ্যাকচুয়ালি যিনি এই কাজটা করেন উনি নেই। আমি অনেকবার করে ট্রাই করছি নিজে থেকে, কিন্তু বুঝতে পারছি না। চলো, সাউন্ডটা আসছে, একবার সাউন্ডটা ক্লিয়ার করো। আল্ট্রা কি নাম আছে, যা কষানি কোয়েল ক্লিয়ার। চলো, সাউন্ড ওকে আছে। অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে, ভেবেছিলাম অনেক কিছু। চলো, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাসের আগে একটা রিচার্জ পয়েন্ট থাকে, রিচার্জ না করলে ওটা ক্লাস রেকর্ড করে না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। চলো, তো আজকে ক্লাসটা স্টার্ট করি, ঠিক আছে? দেখো, কালকে 25 অব্দি করেছিলাম, তো আজকে 26 থেকে ডাইরেক্ট আগে যেটা আছে সেটাকে শেষ করি, তারপরে কথা বলি। 20 kg fresh watermelon contain 96% of water. After some time, water remain 95%. তো আমরা জানি যে যখন ফ্রেশ থাকে তখন ডেফিনেটলি ওয়াটার বেশি থাকে, কিছুক্ষণ পর যখন ওটা ড্রাই হয়ে যায় ওয়াটারমেলন, তখন ওয়াটার পার্সেন্টটা কমে যায়। তো কালকে আমি তোমাদেরকে, যারা যারা ফার্স্ট টাইম ক্লাস করছো তাদের হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু কালকে যেটা আমি বলেছিলাম যে সলিউট প্লাস সলভেন্ট মিলে সলিউশন, এখানে সলিউশনটা হচ্ছে ওয়াটারমেলন, সেটা ওয়াটার মেজার পার্ট প্লাস পাল্প দিয়ে দেয়, পাল্প মানে শ্বাস, এই দুটো দিয়েই আমাদের ওয়াটারমেলন তৈরি হয়। তো যদি বলে যে একটা ওয়াটারমেলনের মধ্যে 96% ওয়াটার আছে, যখন ফ্রেশ ছিল 96% ওয়াটার, তার মানে 4% পাল্প ছিল, ঠিক আছে? আমরা বলতে পারি যে বিফোর আমাদের সিচুয়েশনটা ছিল, যেটা আগে ছিল সেটা ছিল পাল্প 4% অ্যান্ড ওয়াটার, যদি রেশিও দেখি আমি তাহলে ছিল 96%। এটা আগে ছিল, তারপরে কি হলো, এটা বিফোর। আফটার কি হয়েছে যে এটা 95% হচ্ছে। তো যদি পুরোপুরি বলি তাহলে এটা 5% পাল্প, এখানে 95% ওয়াটার, মানে ওয়াটারমেলন অ্যাজ আ হোল তো 100% থাকবে, ঠিক আছে? এবার এটাকে যদি আমি মানে ছোট করতে চাই তাহলে এটা হবে 1 রেশিও কত, 24, 1 রেশিও 24, পার্সেন্টেজ কেটে যাবে, এটা 1। এটাকে যদি করতে চাই 5:95, আফটার হয়েছিল 5:95, এখানে আমি যদি লিখি যে আফটার কি ছিল, পাল্প ওয়াটার, সেটা ছিল 595, এটা হবে 1, তারপর হবে 90। তো বিফোর রেশিওটা এটা, আফটার হলো 190, এটা হলো আফটার। এখানে তোমাকে কিছু করতে হবে না, বিকজ পাল্প যেটা আছে সেটাকে রেশিও ইনটু সেম আছে। যদি সেম না থাকতো তাহলে আমাকে এটাকে সেম করতে হতো, যেটা আমি তোমাদেরকে আগে ক্লাসে বুঝিয়েছি। এবার কোশ্চেনটা বলছে 20 কেজি ফ্রেশ ওয়াটারমেলন, যখন স্টার্টিং ছিল সেটা 20 কেজি ছিল। এখানে যদি দেখি যে স্টার্টিং এ কত হচ্ছে, দেখো 1 + 24 মানে 25 ইউনিট টোটাল স্টার্টিং এ ছিল যখন ফ্রেশ ছিল, মানে স্টার্টিং এ বিফোর ফ্রেশ ছিল এটা। তো বলছে, কোশ্চেন বলছে যে 25 ইউনিট ইজ 20 কেজি। So 1 unit is 25, 20 by 25. That is 4/5 unit. সেম যদি দেখি তাহলে কি, তাহলে বলছে কি প্রেজেন্ট ওয়েট কত আছে, প্রেজেন্ট ওয়েট ইউনিট হিসাবে আছে 1 + 19 মানে 20 ইউনিট। সো 20 ইউনিট কত হবে, সেটা হবে 4/5 ইন্টু 20, that is 16 কেজি। সবাই মোটামুটি করে নিয়েছে, আমি তো দেখছি অ্যান্সারটা অনেক আগে থেকে এসে গেছে। তো ডেফিনেটলি কোশ্চেনটাকে যদি একবার আন্ডারস্ট্যান্ড করো তখন খুবই ইজি কোশ্চেন।
এবার করো, এটাকে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো। ফ্রেশ ফ্রুট কন্টেন 68% ওয়াটার এন্ড ড্রাই ফ্রুট কন্টেন 20% ওয়াটার। তো যখন ফ্রুট থাকে তার মধ্যেও আমি বলতে পারি পল্প, কি বলো, পল্প অ্যান্ড ওয়াটার এটা মিলে কিন্তু আমাদের ফ্রুট তৈরি হয়েছে। ঠিক আছে, স্টার্টিং এ বলছে ওয়াটার আছে 68%। ভাই হ্যান্ড রেজ করো না, হ্যান্ড রেজ করে কোনো লাভ নেই এখন। তাহলে পল্প হবে 32 68, এটা 17, এটা হবে 8। 8 17 ইজ যখন ফ্রেশ ছিল, ফ্রেশ যখন ফ্রুটটা ছিল তখন পল্প অ্যান্ড ওয়াটারের রেশিওটা ছিল 8:70। তারপরে যখন ড্রাই হলো তখন কি হয়েছে, তখন হয়ে গেল 20% ওয়াটার। মানে যখন ড্রাই সিচুয়েশনে দেখলাম আমি, তাহলে 20% ওয়াটার। তো 20% যদি ওয়াটার থাকে তো 80% পল্প, সেটা পার্সেন্টেজ আমি লিখতে পারবো। এটা হবে 4:1। তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 1। এবার আমি দেখছি যে আমার পল্পটা কিন্তু আলাদা আছে। ঠিক আছে, আর কোশ্চেনটা বলছে হাউ মেনি কেজি অফ ড্রাই ফ্রুটস মেড বাই 75 কেজি অফ ওয়াটার। কিছু কিছু লোকজন আমাকে কোশ্চেন করলো, আমি কমেন্ট সেকশনে দেখলাম যে স্যার আপনি পল্পটাকেই সবসময় ম্যানেজ করছেন, ওয়াটারটাকে ম্যানেজ করছেন না কেন? দেখো, পল্প যেটা আছে সেটা নিজের রেশিওটা চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে না। আমি আরেকবার রিপিট করছি, রেশিও চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে না। যেরকম একটা কোশ্চেন করেছিলাম যে নুনটা সেম ছিল কিন্তু ওয়াটার ওখান থেকে আমরা ইভাপোরেট করেছি, তো ওয়াটার চেঞ্জ করছে কিন্তু পল্প চেঞ্জ করছে না। জাস্ট বিকজ কি ওয়াটার কমে যাচ্ছে বলে এটা রেশিওটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা এটাকে মেনটেন করব। এটা তো ফ্রেশ যখন ছিল তখন 8:17, যখন ফ্রেশ ছিল, যখন ড্রাই ছিল তখন এটাকে ইন্টু 2 করে দাও, ইন্টু 2 করে দাও, এটাও 8 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, তো বলছে 17 কেজি অফ ফ্রেশ ফ্রুট। ফ্রেশ ফ্রুট যদি আমি দেখি তো এটা মিলেই ফ্রেশ ফ্রুট তৈরি হয়েছে। 17 plus 8 that is 25 unit. 25 unit is 75 kg. So 1 unit is 3 kg. তো যখন ড্রাই হয়ে যাবে তখন হয়ে যাবে 8 আর 2 10 ইউনিট। 10 ইউনিট ফ্রুট ইজ 1 ইউনিট 3 কেজি, তো 10 ইউনিট 10 into 3। তো একবার যদি আন্ডারস্ট্যান্ড করে নাও এই জিনিসটাকে, একবার যদি বুঝে নাও তাহলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো দেখো, a machine depreciates in value each year at the rate of 10% of its previous value. However, every second year there is some maintenance work, so that in that particular year depreciation is only 5% of its previous value. If at the end of the fourth year the value of the machine stands at the rupees this 1,46,205, then find the value of machine at the start of the first year. দেখো, কিছু কিছু জিনিস এখানে বুঝতে হবে যে যারা যারা বাংলা মিডিয়াম থেকে আছো, এই ডেপ্রিসিয়েটস মতলব বা ডেপ্রিসিয়েশন মতলব কি, মানে কি? ঠিক আছে, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে যে যেরকম ডিসকাউন্ট জিনিসটা হয় না, যে ডিসকাউন্ট, ঠিক আছে, সেরকম হচ্ছে ডেপ্রিসিয়েশন, মানে ভ্যালুটা কমে যাওয়া। ঠিক আছে, 100 টাকা শর্ট যদি হয় তাহলে যদি বলি যে 20% ডেপ্রিসিয়েশনে দেবো, মানে 20% ছাড় দেবো, ডিসকাউন্ট দেবো, সেই জিনিসটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। আমি তোমাদেরকে বলে রেখেছি যে আমার নেক্সট চ্যাপ্টার যেটা আমি পড়াবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সো কম্পাউন্ড ইন্টারেস্ট জন্মটা বেসিক্যালি হচ্ছে এই ডেপ্রিসিয়েশন থেকে, মানে বোঝাটা, তুমি যেই জিনিসটা বুঝবে সেখানে ডেপ্রিসিয়েশন কিন্তু খুব ম্যাটার করে। ঠিক আছে, তো ডেপ্রিসিয়েশন যেরকম ছাড় হয় 20% ছাড় পেলে, সেটার উল্টো জিনিসটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব।
এবার যেটা আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পড়াবো সেখানে কিন্তু ফর্মুলা নিয়ে আমরা এগোবো না, আমরা পার্সেন্টেজ নিয়ে এগোবো। মানে জিনিসটাকে এবার বুঝতে শুরু করবো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। যারা ফার্স্ট টাইম শিখছো তাদের তো কমপ্লিটলি একটা ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স হবে। তো আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে পার্সেন্টেজ আমি কিছুদিন পর পার্সেন্টেজ 4 দিন 5 দিন তোমাদেরকে টাইম দেবো, কাইন্ডলি একবার রিভাইজ করে দেবে। যারা লেট জয়েন করেছো তারা তো খুব ভালো করে রিভাইজ করবে, ঠিক আছে? চলো স্যার, সাউন্ডটা ইকো হচ্ছে, সাউন্ডটা ইকো হচ্ছে। আচ্ছা, আর একবার দেখি আমি। সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ঠিক নেই ভাই। একজনের ক্লিয়ার হচ্ছে, একজনের ঠিক নেই, কি করে হতে পারে? ঠিক আছে, এবার দেখো তো সাউন্ডটা ঠিক আসছে? চলো চলো, যার ক্লিয়ার আছে, একটু ইকো হচ্ছে একটু দেখে নেবো পরে। তো জাস্ট আমরা ডেপ্রিসিয়েশন মানে কি বুঝলাম? ডেপ্রিসিয়েশন মানে বুঝলাম যে পার ইয়ার আমাদের যে জিনিসটা আছে, মেশিন আছে, দেখো একটা মেশিন, ধরো তুমি একটা বাইক কিনলে, প্রত্যেক বছর বাইকের দামটা কমে যায়। কেন কমে যায়? পুরনো বাইক হয়ে যায়, সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, তখন কমে যাবে। লাইট ইকো হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে দেখে নেব। লাইট ইকো, ঠিক আছে। দেখো, সো মেশিন ডিপ্রিসিয়েশন ইচ ইয়ার 10%, মানে 10% কমে যাচ্ছে। এবার বলো যে একটা জিনিসের ভ্যালু যদি 10% কমে যায়, 10% লেস মানে 1/10। 1/10 মানে যদি 10 টাকা দাম ছিল তার উপরে 1 টাকা কমে যাবে, ঠিক আছে? তার মানে ইফ দ্য ভ্যালু অফ মেশিন ইজ এক্স, ধরে নিলাম যে স্টার্টিং এ ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু অফ মেশিন এট দ্য স্টার্ট। আমি ধরে নিলাম যে স্টার্ট ফার্স্ট ইয়ারে ওটা এক্স ছিল। তো যদি ভ্যালু এক্স থাকে তাহলে 10% যদি ডেপ্রিসিয়েশন হয়, 10% দাম যদি কমে যায়, তাহলে 10 টাকা উপরে 1 টাকা কমলো মানে হয়ে গেল 9/10। ঠিক আছে, ফার্স্ট ইয়ারের পর ওর দামটা কিন্তু 9/10 থাকে। Second year there is some maintenance work so that the in that particular year depreciation is only 5%. সেকেন্ড ইয়ারে কিছু মেনটেনেন্স কাজ করালো, এই করলো, তাহলে ভ্যালুটা আবার 5% ডিক্রিজ করলো, 5% ডেপ্রিসিয়েট হলো, মানে কমলো। 5% মানে 1/20, মানে 20 উপরে কমলো 1 টাকা। আগে 10 টাকা উপরে 1 টাকা কমবে, বা 20 উপরে 1 টাকা। 20 উপরে যদি 1 টাকা কমে যায় তার মানে ওর ভ্যালু থাকবে 19/20। এটা ফার্স্ট ইয়ারের কথা, তারপরে এই সেকেন্ড ইয়ার পর এই কথা। if at the end of আচ্ছা, however if every second year, আচ্ছা এক বছর এরকম চলবে, এক বছর এরকম চলবে, তারপরে যদি থার্ড ইয়ারে যাও তো আবার 10% কমবে। থার্ড ইয়ার আবার 10% কমবে। 10% মানে 10 ছিল তো 9 হয়ে যাবে, এর 10 থেকে 9 হয়ে যাবে। আবার ফোর্থ ইয়ার 20 থেকে 19 হয়ে যাবে। 4 বছর এইভাবে চলবে। থার্ড ইয়ার এটা, তো ফোর্থ ইয়ারে দামটা দাঁড়াবে এখানে। তো এই ভ্যালু এখন কি আছে? দ্যাট ইজ ইকুয়াল টু, দিস ভ্যালু ইজ ইকুয়াল টু 146,205। সো এক্স ইকুয়াল টু হোয়াট? এক্স ইকুয়াল টু ডাইরেক্ট করো, এটা ইকুয়াল টু লিখে দেবো 1,46,205। এক্স ইকুয়াল টু কি হবে? এটা যদি কাটো তুমি, আমি বলে দিচ্ছি, এটা কাটলে কিন্তু আসবে 5। 5 2 2
4 2 1 2 3 4 1 2 3 4 ঠিক আছে। এই ভ্যালুটা আসবে 2 লাখ টাকা, ঠিক আছে। x ইকুয়াল টু 2 লাখ। স্যার এই কোশ্চেনটা স্টাডি মেটেরিয়ালে আছে কি? স্টাডি মেটেরিয়ালে আছে না? কেন আছে না? ডেফিনেটলি আছে ভাই। যদি না থাকে তাহলে কর, আমি তো স্টাডি মেটেরিয়াল দিয়ে রেখেছি, এবার দেখে নেব। যদি না থাকলে আমি করাবো। If the length, breadth and the height of a cube are decreased and increased by 5%, 5%, 20%, দেখো এটা আমি পড়িয়েছি, এটা জাস্ট আমি তোমাদেরকে রিমাইন্ড করানোর জন্য এটা ডেফিনিশন, এটা একটা জিনিস বোঝাতে চাইছি যে একটা কিউব যদি থাকে, এই কোশ্চেনটা আমি পড়িয়েছি তোমাদেরকে। কিউবে কি কি থাকে ভাই? লেন্থ থাকে, ব্রেথ থাকে এন্ড হাইট থাকে। এটা বলছে লেন্থ কি করছে? ডিক্রিজ করছে। দেখে নাও, লেন্থ ডিক্রিজ করতে কত? 5%। 5% মানে কত হয় একবার দেখে নাও। 5% মানে হয় 1/20, ঠিক আছে। মানে যদি লেন্থ দেখি আমি, তাহলে 20 ছিল, এবার 5% কমে গেছে, এক কমে গিয়ে 19 হয়ে গেছে। আবার ব্রেথটাও ডিক্রিজ করেছে 5%, মানে 20 ছিল, আবার এটাও 19 হয়ে গেছে। আচ্ছা, হাইট যেটা আছে সেটা এবার ইনক্রিজ করেছে কত? 20%। তো 20% মানে আমরা জানি 1/5, মানে 5 ছিল, 1 বেড়ে গেছে। হাইট 5 ছিল, তো এটা 6 হয়ে গেছে। তাহলে এরিয়া হবে LBH, 3 থেকে মাল্টিপ্লাই করো, 4 5 20, 2000, 361, তো এটা আসবে 166, ঠিক আছে। তাহলে বলছে ভলিউম, এরিয়া না ভলিউম। তো হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন দ্য ভলিউম? ভলিউম আগে ছিল 2000, এখন 2166 হয়ে গেছে। মিটার কিউব লিখতে পারো। তো ভলিউমটা আমরা দেখছি যে আগে যেটা ছিল এখন তার থেকে ইনক্রিজ হয়ে গেছে। কত ইনক্রিজ হয়েছে? 166। কার উপরে? 2000 উপরে। মেন ভ্যালু ছিল 2000 ইন্টু 100 করে দাও, এটাই হয়ে গেল পার্সেন্টেজ। সো this cancel out, and এটাকে বাই 2 করলে 83, then 8.3% increase in the volume of চলো 8.3 এই কোশ্চেনটা আমরা করেছি, ঠিক আছে। চলো, every day a mango seller sell half of his stock. 10% of stock overnight gets spoiled. If 1993 mangoes rotted over 3 nights, then how many did he started with on the first day? চল দেখো, একটা লোক ছিল, তার প্রত্যেক দিন হাফ আমটা সেল হচ্ছে, হাফ আমটা বেঁচে যাচ্ছে, যেটা বাকি থাকছে সেখানে কিন্তু 10% খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু এক রাত হলো, তারপরে সেকেন্ড রাত হলো, তারপরে 3 রাত ডাইরেক্ট এই কথাটাই হলো। তো 3 দিন পর বা 3টে রাত পর ওর কাছে বলছে যে 1983 ম্যাঙ্গোস খারাপ হয়ে গেল। তাহলে তোমাকে বলতে হবে যে এক্স্যাক্টলি যখন স্টার্ট করেছিল তখন কত ম্যাঙ্গো ওর কাছে ছিল, ঠিক আছে। এখানে আমরা পার্সেন্টেজ নিতে পারি, কিন্তু ভ্যালুটা কি নেব? ভ্যালু নেওয়ার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে একবার এলসিএম মেথড, যে এলসিএম করে ভ্যালুটা নিতে পারো। বিকজ তুমি যেই ভ্যালুটা নেবে তাকে হাফ করতে হবে, আবার হাফ করতে হবে, আবার হাফ করতে হবে, মানে 3 বার ম্যাঙ্গো আজকে রাতে যেটা নিল সেটা হাফ হয়ে গেল, হাফ বিক্রি হলো, হাফ রয়ে গেল, সেখান থেকে 10% খারাপ হয়ে গেল।
আবার হাফ বিক্রি করলো, আবার হাফ থেকে 10% খারাপ হলো, আবার হাফ রয়ে গেল, হাফ থেকে খারাপ হলো, যেটা খারাপ হলো সেটা দেওয়া আছে। সো অতগুলো জিনিসকে আমি কি এরকম জিনিস মানবো, আমি এক্স মেনে যদি করো তাহলে ডেফিনেটলি সলভ করতে পারবে, কিন্তু জিনিসটা অনেক মানে ফ্র্যাকশন ওয়াইজ হয়ে যাবে। তো এটার জন্য আমি বলেছিলাম যে জাস্ট কিছু জিনিসটা মেনে নাও। এবার বলবে যে আমি কি মানবো যে এই কাজটা আমার হয়ে যায়। তো দেখো একটা জিনিস দেখো, এখানে বলছে এক রাতে হাফ খারাপ হয়ে যাচ্ছে, আবার হাফ খারাপ হচ্ছে, আবার হাফ খারাপ হচ্ছে। ঠিক আছে, তো দেখো যে কোনো জিনিস, এখানে কোনো জিনিস তাকে যদি হাফ করি, ঠিক আছে, তাহলে একটা সংখ্যা আসবে। তারপরে ওটাকেও হাফ করি, তাহলে এটা সংখ্যা আসবে। তাকেও যদি হাফ করি, আবার একটা সংখ্যা আসবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডিজায়ার ওয়ান। ধরো আমি ধরেছি দ্যাট ইজ দ্য ডিজায়ার ওয়ান, বা আমার যেটা আনার চেষ্টা হচ্ছে। তো আমি যদি কোনো একটা সংখ্যা এখানে রাখতে চাই, যেটাকে আমি যদি 3 বার যদি 1/2 1/2 1/2 করি, তাও যদি আমার রেজাল্ট যেটা আসে সেখানে কিন্তু ন্যাচুরাল নাম্বার আসে। ন্যাচুরাল নাম্বার মানে 1 2 3 4 5, ন্যাচুরাল নাম্বারের মধ্যে জিরো পড়ে না। ঠিক আছে, এক থেকে যেটা শুরু হয় সেটাকে আমরা ন্যাচুরাল নাম্বার বলি। মনে রাখতে গেলে মনে রাখবে যে যেই নাম্বারটা আমি নেচার থেকে পেয়েছি, the first number when which are get, that is we are getting from nature। আমাদেরকে প্রকৃতি এই নিয়মগুলো এই নম্বরগুলো দিয়েছে। যখন খুব অ্যানসিয়েন্ট যখন চলে যাবে অ্যানসিয়েন্ট সময়, তখন দেখবে যে মানুষ কাছে যতগুলো গায়ে থাকতো, ধরো গায়ে রাখতো বা অন্য কিছু যদি রাখতো, সেটার জন্য ও নিজের কাছে পাথর রাখতো, যে 5টা গায়ে আছে মানে 5টা পাথর আছে আমার। তখন কিন্তু জিরো বলে ওরা কিছু জানতো না, ওরা নেগেটিভ বলে কোনো জিনিস জানতো না। So that are the number which are starting from 1 to infinite is called natural number. Why? Because this number are this number are this number we get from nature। প্রকৃতি আমাদেরকে এই নম্বরটা দিয়েছে। তো কি এরকম রাখতে পারি, তো দেখবো, দেখো নিচে 2 আছে, নিচে 2 আছে, নিচে 2, উপরে যদি 2 ইন্টু 2 ইন্টু 2 যদি থাকতো, তাহলে যদি এখানে 8 রাখতে তুমি, 8 কে হাফ করলে কত হতো? 4। ঠিক আছে, 4 কে হাফ করলে কত হতো? 2। ঠিক আছে, আর 2 কে হাফ করলে কত হতো? 1। ঠিক আছে, মানে হাফ করলে 1। তো এখানে আমরা একটা ন্যাচুরাল নাম্বার পেয়ে গেলাম। মিনিমাম 8 যদি আমি এখানে রাখি, তাহলে কিন্তু ওখানে ন্যাচুরাল নাম্বার পেয়ে যাব। তাহলে আমরা এখানে কাজ করতে পারি যে আমরা 8 নিয়ে নিলাম, যে ফার্স্ট ডে যখন স্টার্ট করেছিল তখন 8 খানা ছিল, কিন্তু দেখছি যে 10% সবসময় কি হচ্ছে, রটেন মানে খারাপ হয়ে যাচ্ছে। তো এবার ওটা নিয়েও দেখে নিই, 10% মানে হয় 1/10। ঠিক আছে, তো 1/10 একদিন খারাপ হবে, আবার একদিন 1/10 খারাপ হবে, আবার একবার 1/10 খারাপ হবে। কি এরকম সংখ্যা রাখবো এখানে যে মিনিমাম একটা ন্যাচুরাল নাম্বার পেয়ে যায়। তো যেটা ডিনোমিনেটর আছে সেটাতেই যদি নিয়ে নাও, মানে 3টে জিরো মানে 1000, তাহলে একবার যদি হয় তাহলে 100 বাঁচবে, দুবার হলে 10 বাঁচবে, 3বার হলে 1 বাঁচবে। এটাও একটা মিনিমাম ন্যাচুরাল নাম্বার আমি পেয়ে যাব। So that's why we can take 8 into 1000, মানে কত হলো? 8000। 8000 যদি আমি মানি, তাহলে কিন্তু কোথাও আমাকে ফ্র্যাকশনে যেতে হবে না, আমি যেটা পাবো ন্যাচুরাল নাম্বারই পাবো। ধরো কিভাবে দেখো, প্রথম দিন এবার কাহিনীটাকে শুরু করো। ম্যাঙ্গো সেলার সেল হাফ অফ স্টক। প্রথম দিনে কি আছে, এভরিডে, মানে ধরো ফার্স্ট দিন ম্যাঙ্গো সেলার সেল হাফ অফ স্টক। 8000 ম্যাঙ্গো ছিল, 8000 ইউনিট, তার মধ্যে 4000 তো সেল হয়ে গেল। ঠিক আছে, এটা বিক্রি হয়ে গেল, বাকি কত থাকলো? রেস্ট 4000।
এবার দিনের বেলা রোদ পড়লো, তখন থেকে 10% খারাপ হয়ে গেল। 10% মানে কত খারাপ হলো? -400। এই 400টা কি হলো? 400টা খারাপ হয়ে গেছে। তাহলে বাকি কত থাকলো? এই 4000-এর মধ্যে 400 যদি খারাপ হয়ে যায় মেরে ভাই, তো बचेगा 3600। এবার 3600 নিয়ে কাহিনীটা স্টার্ট। আবার এটা হলো ফার্স্ট নাইট, ঠিক আছে, ডে আছে না, ফার্স্ট ডে। এটা হবে সেকেন্ড ডে। সেকেন্ড ডে যখন বিক্রি করতে যাবে তখন কিন্তু 1800 বিক্রি হয়ে যাবে। এটা বিক্রি হয়ে গেল ভাই, এর কথা হবেই না। বাকি থাকবে 1800, 1800। তার থেকে বলছে 10% ভাই খারাপ হয়ে যাবে। 10% মানে এর 10% হবে 180 খানা, এটা খারাপ হয়ে যাবে। বাকি কত থাকবে? এটাকে মাইনাস করো, বাকি থাকবে এখান থেকে 1600। ঠিক আছে, 1620। এবার দেখো 1620 মানে 810 তো বিক্রি হয়ে যাবে, এখানে 810 বাকি থাকবে। আর তার থেকে কত খারাপ হবে ভাই? 10% মানে 81 ইউনিট খারাপ হয়ে যাবে। ভালো করে দেখো, 81 ইউনিট খারাপ হয়ে গেল, এখানে 180 ইউনিট। আমি আরেকবার রিপিট করছি, 8000 কেন নিয়েছি? বিকজ আমি চাই যে আমার এই যে ভ্যালু বারবার নিচে হয়ে আসছে, সেই ভ্যালুটা যেন একটা নম্বর আসে, একটা ন্যাচুরাল নাম্বার আসে, তাহলে এই ইউনিটটাকে আমি কম্পেয়ার করতে পারবো। সো 8000 কেন নিলাম? বিকজ 3 বার হাফ হচ্ছে, 3 বার হাফ হচ্ছে মানে 8 যদি থাকতো তাহলে 3 বার হাফ করলে ন্যাচুরাল নাম্বার আসতো। 10% 3 বার হচ্ছে মানে 10 10 10, তো যদি 1000 নিয়ে নিয়ে উপরে তাহলে কাজটা হয়ে যাবে। 8 ইন্টু 1000, আমি 8000 ইউনিট মেনে নিলাম। এবার আমি কোশ্চেনটা স্টার্ট করেছি। ফার্স্ট 4000 বিক্রি, 4000 বাকি থাকলো, 10% খারাপ হয়ে গেল। সেকেন্ড ডে যখন ঢুকলাম, 400 যদি খারাপ আছে মানে 3600 আছে ওর কাছে, হাফ বিক্রি হয়ে গেল, তারপরে হাফ বাকি থাকলো, হাফের মধ্যে 10% আবার খারাপ হলো, 180 থাকলো। তারপরে কি হয়েছে? 180 কে বাদ দেওয়ার পর 1620টা নিয়ে আবার থার্ড ডে বসলো, তখন তার হাফ 810 বিক্রি হয়ে গেল, 810 ওর কাছে রাতে থাকলো, তার মধ্যে থেকে 10 81 মানে খারাপ হলো। এবার বলছে কি যে if 1983 mangoes got rodent over 3 nights, মানে 3টে রাতের মধ্যে খারাপ হয়েছে কত? 19। এটাকে অ্যাড করো, খারাপ হলো কি কি? 400, 180 and 81, এটাকে অ্যাড করো তো বলো তো কত হবে? খারাপ কি কি হয়েছে? খারাপ তুমি বলবে যে স্যার এখানে খারাপ হলো, ফার্স্ট নাইট হলো 400 খারাপ, সেকেন্ড নাইট হলো 180 খারাপ, আর থার্ড নাইট হলো 81 খারাপ। তো টোটাল খারাপ হয়েছে 1, 8 8 ষোলো 6, 4 1 5 1 6, 661 ইউনিট খারাপ হয়েছে। সেটা বলছে দ্যাট ইজ ইকুয়াল টু 1983 ম্যাঙ্গো। ঠিক আছে, 1983 ম্যাঙ্গো। So 1 unit is 1983 by 661 mango. काटवे तो 3 बार केटे। So 1 unit is 3 mango. 1 unit equal to 3 mangoes. But starting এ ওর কাছে কত ছিল? তুমি বলবে স্যার ওর কাছে স্টার্টিং এ 8000 ইউনিট ছিল। এটাকে যদি ইনটু 3 থেকে গুণ করে দাও তাহলে 24000 ম্যাঙ্গো নিয়ে ম্যাঙ্গোজ নিয়ে বসেছে। ঠিক আছে, so these are the process, these are the thoughts, these are the concepts যেটা আমাকে এই কোশ্চেনটা প্রোভাইড করবে বা এই কোশ্চেনটা আমাকে শেখাবে। ঠিক আছে, ইচ এন্ড এভরি কোশ্চেন যেটা আমরা করেছি আমাদেরকে কিছু না কিছু শিখিয়েছে, আমাদের পার্সেন্টেজে যেই কনসেপ্টটা সেটা বিল্ড আপ করেছে। এবার প্রত্যেকটা কোশ্চেন যদি আমি
एक बार, दो बार, तीन बार, चार बार, আমি বলে 10 বার করতাম, করে সেটাকে বোঝার চেষ্টা করতাম যে এর মানেটা কি, এটা এরকম হলে এরকম করা যায়, এরকম হলে এরকম করা যায়। আমার কাছে প্রায় মোটামুটি 200 কোশ্চেন করিয়েছি আমি। ভাই এই 200 কোশ্চেনকে যদি তুমি নিজের মতন মানে যদি নিজে বানাতে পারো যে এটা আমার কোশ্চেন, এটাকে আমি এইভাবে শিখেছি, এইভাবে শিখেছি, এইভাবে শিখেছি, তাহলে কিন্তু তোমার পুরো অর্থমেটিক পুরো ইজি হয়ে যাবে। মানে যেই কোশ্চেনটা আসবে তুমি সেটাকে অ্যাটেম্প্ট করতে পারবে। আজ অব্দি যেটা নিয়ে তোমার ভয় ছিল যে এটা হলে আমি এই জিনিসটা করতে পারতাম না, সেই জিনিসগুলো আর থাকবে না। লাস্ট কোশ্চেন দেখে নাও। 4 students A, B, C, D sit in an examination বসলো। A get 50% more marks than B, B get 60% more marks than C, C get 33% more marks than D, D সব থেকে কম পেল। If A gets 350 marks, then maximum marks of the exam are, and maximum marks 66 হয়, তো find the marks of D. D যদি ধরে নি x, বিকজ আমি বলেছি যে ইংরেজি মতে উর্দু মতে একটা সিমিলারিটি আছে, লাস্ট দিয়ে শুরু করো, ঠিক আছে। D ধরো x পেয়েছে, তো C কত পেল, তখন বলবে স্যার ওর থেকে 33% এক্সট্রা পেয়েছে, 33 ইন্টু 1/3%। আমি বলেছি দ্যাট ইজ ইকুয়াল টু 1/3, মানে 3 উপর 1 বেশি পেল, মানে 4/3 ইউনিট পেয়েছে। মানে এটা ছিল ডি এর মার্কসটা, তো এটা হয়ে গেল সি, সি যেটা মার্কস পেয়েছে। তারপরে এসো সি এর মার্কস থেকে এটা 16 2/3 বেশি পেয়েছে, এবার 16 2/3% মানে হচ্ছে ভাই 1/6, মানে 6 উপর 1 বেশি, মানে 7/6 পেয়েছে। এই মার্কসটা কি পেয়েছে, বি, ঠিক আছে। বি মার্কস, বি এর মার্কস এ কত পেয়েছে, তার 50% বেশি পেয়েছে, 50% মানে হচ্ছে 1/2, মানে 2 এর উপর 1 বেশি, মানে 3/2, ঠিক আছে। get 350 if A gets, এটা পেলো কে, এটা পেলো A, A gets কত 350 মার্কস পেয়েছে, ঠিক আছে। এটা ডি, তারপরে তার 4/3 সি, তার 7/6 পেয়েছে বি, তার 3/2 পেয়েছে এ। x ইকুয়াল টু কত হবে দেখো, এবার কাটপিট করো, 3 থেকে 3 বাদ দাও, 2 থেকে 2, এখানে একটা 3 চলে আসবে, ঠিক আছে, 7 দিয়ে 50 হয়ে যাবে। সো x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু আসবে 150, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য x ইজ দ্য মার্কস অফ D, তো D পেল 150, D গেটস 150 মার্কস, কিন্তু বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ মার্কস অফ D, পার্সেন্টেজ জন্য টোটাল দেওয়া আছে কত 600, তো পার্সেন্টেজ অফ D ইজ ইকুয়াল টু 150 পেয়েছে, অরিজিনাল ভ্যালু কি ছিল, টোটাল ভ্যালু 600 ইনটু 100 করে দেব, কেটে যাবে, ঠিক আছে, এটা কাটলে আসবে 25% মার্কস কে পেয়েছে, ডি, ডি গেটস 25% মার্কস। বাহ, সব্যসাচী, পূর্ণিয়া, সম্বিত, মৌমিতা, লিপিকা, 88, রঞ্জিত, আজকে রঞ্জিত ভাই বিহেভিয়ার রাখো, এইসব ক্লাসের মধ্যে ডিসকাস করো না, ঠিক আছে। যে চলে গেছে সে চলে গেছে, তুমি যদি এটা আমার উপরে দোষ দিতে চাও যে আমি কাউকে করে দিলাম বা এই করে দিলাম, ঠিক আছে, এভরিবডি ফ্রি না, যেতেই পারে, ঠিক আছে। আমি যখন বললাম যে someone is searching for another platform,
ঠিক আছে, আমাকে অন্যদের প্ল্যাটফর্ম থেকে লোকজন বললো, এবার আমি কিছুদিন পরে দেখছি যে লোকজন বললো যে না ভাই, অন্য প্ল্যাটফর্মে যান নেই, আপনি ওনাকে বের করে দিয়েছেন। সো একটা 24x7 বেঙ্গলি বলে একটা চ্যানেল আছে, মনে হয় তুমি গিয়ে ওখানে দেখতে পারো। ঠিক আছে, তো যখনই কিছু জিনিসটা কেউ বলে না, ধরো আমি কিছু বললাম বা কেউ কিছু বলে লাইফে, জাস্ট ওয়েট ফর সাম টাইম, বিকজ ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ অত তাড়াতাড়ি আসে না। ঠিক আছে, মানে একটা, তুমি দেখবে তুমি জীবনে যদি কোনো ভালো কাজ করো তোমার একটু টাইম লাগবে। ঠিক আছে, হয়তো তুমি সঙ্গে সঙ্গে প্রুভ করতে পারবে না, বাট ইট উইল টেক সাম টাইম। ঠিক আছে, অনেকদিন ধরে একটা যখন স্টার্ট হয়েছিল তোমরা দেখবে যে স্টাডি মেটেরিয়াল আমি বললাম যে এক সপ্তাহের মধ্যে দিচ্ছি, কিন্তু কিছু স্টাডি মেটেরিয়াল তোমাদের আপলোডই হচ্ছে না। তো এটা আমার ডিউটি আছে যে আমি বারবার মানে বলবো যে ভাই, এবার আমি তো নিজেই সব জিনিসটা তৈরি করবো না, একটা কালেকটিভ ওয়ার্ক আছে এটা, সেখান থেকে যদি আমি না পাই, ঠিক আছে, তারপরে আমি বুঝতে পারি যে দেয়ার ইজ এ সামথিং ডিফারেন্ট থিং, যে সবাই এসছে এখানে, আমি এখান থেকে জেনে তারপরে নতুন কিছু শুরু করবো। তো তোমার যদি মনে হয় যে আমি এরকম করে দিলাম, ভাই, ইউ নো দ্য পার্সন বিকজ অফ মি, ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্যাট। কারো যদি কোনো আইডেন্টিটি নিজের থাকতো, ধরো কেউ, আমি একটা খুব বড় প্ল্যাটফর্ম থেকে একটা টিচার নিয়ে আসতাম, and তাকে আমি ইউজ করতাম, and তারপরে বলতাম যে না, ইউ আর নট এলিজিবল ফর মাই প্ল্যাটফর্ম, দেন হতো যে আমি কাউকে ইউজ করি। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো আমি বারবার দেখছি ভাই, कि কমেন্টের মধ্যে এসে তোমাদের পার্সোনালি কেউ বলছে যে ভাই ইয়ে মত কিজিয়েগা, वो मत कीजिए, এবার নতুন টিচার আপনি বের করবেন না। আরে ভাই, আমি অত ইগোসেন্ট্রিক পার্সন না। ঠিক আছে, ইগোসেন্ট্রিক পছন্দ করি না। ঠিক আছে, সে কেউ ডেফিনেটলি যেতে পারে, আমার ওনার উপরে কিছু নেই, বাট দ্য থিং ইজ কি কেউ ওনাকে গাইড করেছে, এবার বলছে যে পাঁচ পাঁচ দিনের মধ্যে কেউ সেট আপ রেডি করেছে, আর 5 দিনের মধ্যে 10 দিনের মধ্যে কেউ সেট আপ না, সেট আপ অনেক দিন ধরে, আদারওয়াইজ অত টিচার, আমিও তো এই কাজটা ফার্স্ট টাইম করলাম। ঠিক আছে, জিনিসটাকে করতে টাইম লাগে। তো ভাই একটা জিনিস মনে রাখো যে তোমার যদি অসুবিধা হয়, তাহলে একদম ক্লিয়ার কাট রাস্তা আছে, তুমি একটা রাস্তা ধরো, আমাকে একটা রাস্তায় কাজ করতে হবে। ঠিক আছে, লিখে যে আমার উপরে স্যার ভরসা, আপনার উপরে ভরসা আছে, ভাই আমার উপরে ভরসা জীবনে রাখবেন। ठीक है, एक बात बोलते हैं हम लोग हिंदी में, शायद समझ पाओ उसको, कि मुझे तुमसे कोई उम्मीद नहीं, मुझे तुमसे कोई उम्मीद नहीं, न तुम मुझसे उम्मीद रखना, मुझे खुद पे यकीन है, तुम खुद पे यकीन रखो। মানে বাংলাতে যদি ট্রান্সলেট করি তাহলে আমার তোমার থেকে কোনো আশা নেই, তোমারও এটা হচ্ছে রেসপন্সিবিলিটি যে আমার থেকে কোনো আশা রাখবে না, কিন্তু আমার নিজের উপর ভরসা আছে, তুমি নিজের উপর ভরসা রাখো। যে যদি জিনিসটা লাইফ টাইমে যদি কিছু চুজ করো, ফরগেট অ্যাবাউট দ্য নোটবুক এন্ড অল দিস থিংস, নিজে যদি কোনো ডিসিশন নাও তাহলে ডিসিশনটাকে নিজেই করো। ঠিক আছে, ইনফ্লুয়েন্স করলে বা লোকজনের বললে, ভাই আমি আমি একটাই জিনিস শুধু আমার খারাপ হয়েছে যে আমি আমার উপরে একটা 3,000 3,500 স্টুডেন্টের রেসপন্সিবিলিটি আছে, সে আমি বলেছি যে এই দিনের মধ্যে ভাই তোমার শেষ হবে, তোমার পরীক্ষা আছে, আর এটা পরীক্ষা না, এটা হচ্ছে তোমার লাইফ। সেই একটা লাইফ মানে 1 বছর কমে যাবে, একটা অ্যাটেম্প কমে যাবে, একটা, তো আমি ওই জিনিসটাকে বুঝতে পারি ভাই, আমিও একটা খুব ছোট জায়গা থেকে এসছি এখানে। ঠিক আছে, মানে তো আমি জানি যে আমার কি কি প্রবলেম হয় বা কিভাবে পড়তে হয়, কিভাবে সাকসেসফুল হতে হয়। ঠিক আছে, কতটা মানে কি বলবো এফোর্ট দিতে হয়। ঠিক আছে, সো আমার সবকিছু আছে, এবার প্রবলেমটা হচ্ছে যে কলেকটিভ ওয়ার্ক নিয়ে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, ডেফিনেটলি আমার নেই, যে আমি লোকজনকে নিয়ে কাজ করিনি, আমি নিজেই কাজ আজ অব্দি করেছি। সো কলেকটিভ নিতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যেটা হয় ভালোর জন্যই হয়। তারপরে আমি যাকে পেলাম বা যেইভাবে তোমাদেরকে করছি, আমার মনে আছে, আমার যদি কিছু ঠিক করছি, আমার
যা টাইমলাইন দিয়েছি তুমি 2022 যখন ফ্রিলি বসবে দেখবে তোমার এক্সামটা খুব ভালো হবে। ঠিক আছে, সো ভরসা রাখার কোনো জিনিস না, তোমার যদি ভালো না লাগে জাস্ট লিভ দ্যাট। আমি তো একবারে তোমার কোনো পেমেন্টটাও নিচ্ছি না। ঠিক আছে, আর এইসব পাবলিক প্ল্যাটফর্মে ডিসকাস করবে না, অনেক লোকজনকে দেখছি আমি এখানে এসে ফরমে জাস্ট একবার চোখটাকে ক্লোজ করবে, তারপরে যারা মানে কি বলবো যে খুব লয়াল জিনিসটা বোধ করছে যে আমি খুব লয়াল আছি, আমি আহ, ওনাকে খুব সাপোর্ট, তো ভাই একবার জিনিসটাকে মনে রাখবে যে তুমি যাকে চেনো তাকে কেন কি করে চিনবে। ঠিক আছে, তার আগে আমি চিনলাম। ঠিক আছে, আমি যখন ও হয়েছি, আমি যখন আমার যখন প্রবলেম হয়েছে, তো ডেফিনেটলি ইটস এ লং জার্নি ব্রো। মানে একদিন দুদিন আমার তোমাকে আমি ও করতে পারি, মানে নতুন জিনিসটা করালাম বা একটু ম্যাজিক দেখিয়ে দিলাম, কিন্তু এটা একটা লং জার্নি। পারসিউ করো, 1 বছর 1.5 বছর 2 বছর পড়াতে হয়, তারপরে ছেলেরা যখন রেজাল্ট করে সেটাই হচ্ছে গেম। ইটস নাথিং অ্যাবাউট মানি, ইটস নাথিং অ্যাবাউট থিংস। ঠিক আছে, কেন কি দেখো, একটা জিনিস মনে রাখো যে আমাদের মানে কি বলবো, একটা ছিল যে ভালো মানুষ হয় এই পৃথিবী থেকে যেতে হবে। ठीक है, वो एक परसेप्शन है जो हर कोई आपको देता है, ऐसा अच्छा आदमी बनो, अच्छा आदमी बन के इस दुनिया से जाओ कि लोग बोले कि वो बहुत अच्छा आदमी है। लेकिन अब वो चीजें चेंज हो गई है, थोड़ा सा और उसमें थोड़ा उसको मॉडिफाई करो कि आप एक अच्छे इन्वायरमेंट से, एक अच्छे सोसाइटी से जाओ। ঠিক আছে, যখন তুমি মরবে তখন এটা না যে তুমি গেলে, তুমি এই ইনভায়রনমেন্টটাকে কতটা চেঞ্জ করতে পারো। ইটস নট অ্যাবাউট ইউর সেলফ। টিচিং মানে হচ্ছে যারা কিছুই জীবনে করতে পারে না তারা টিচার হয়, বা যারা কিছু চেঞ্জ করতে দেয় তারা টিচার হয়। তো সেটা একটা টাইম লাগবে স্টেটমেন্টটাকে আসতে, যে আমি কেন এসেছি বা অন্যরা কেন এসেছে। ইউ আর ফ্রি টু ডু দ্যাট। আমরা কোনোদিন কাউকে মানে ইফ সামওয়ান ইজ টিচিং সামথিং ভেরি গুড, ঠিক আছে, সো এইসব জিনিসটা ওপেন প্ল্যাটফর্মে তো আমার থেকে শুনবেই না। ঠিক আছে, আমি এইসব নিয়ে কোনো ভাই, তোমার যদি খারাপ লাগে, তোমার যদি মনে হয়, কিন্তু এইভাবে যদি স্টেটমেন্ট আছে যে স্যার আপনি বের করে দিয়েছেন, আপনি এই করে দিয়েছেন, ভাই আমার অত ক্ষমতা নেই কাউকে রাখার, কাউকে বের করে। আমার একটা রিলেশন আছে বলে লোকজন আমার সঙ্গে আছে। ঠিক আছে, আর তারপরে যেটা হলো যে তোমার প্রফিট এন্ড লস, তো লস ভাই তুমি আমার ফার্স্ট ক্লাস রেকর্ডেড করো। আমি বলেছি যে জাস্ট পে ফর মি ফর মাই ম্যাথমেটিক্স আর রিজনিং, আই উইল গিভ ইউ অল দ্য ক্লাসেস। অ্যান্ড ওটাই না, এবার আমি ক্লাসেসই দিচ্ছি না, এবার তোমার এক্সপেকটেশন নিয়ে আমি ক্লাসেস দিচ্ছি। একবার নোটবুকের যা দেওয়া হচ্ছে সেই জিনিসটা এখানে যারা 1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে যারা পড়ায় তাদের সঙ্গে একবার কম্পেয়ার করো। ফরগেট অ্যাবাউট দ্য ফ্রি থিংস এন্ড জিরো থিংস এন্ড দিস এন্ড দ্যাট। আমি বলছি বাংলাতে যারা টপ প্ল্যাটফর্ম আছে, একটা কালেক্টিভ ও তো কাজ করে, তারা তোমাদেরকে কত টাইম দেয়, তারা তোমাদেরকে কত বোঝায়, তারা তোমাদের পিছনে কত লাগে, সেই জিনিসটা একবার কম্পেয়ার করে। ঠিক আছে, ইটস নট অ্যাবাউট কি আমি কারো বিরুদ্ধে আছি, বাট একটা হেলদি কম্পিটিশন তো দরকারই আছে রে ভাই, তোমাকেও কিছু एक्स्ट्रा করতে হবে। ठीक है, तो इन सब चीजों के लिए मतलब एक टीचर को समझने में तुमको थोड़ा टाइम लगेगा, थोड़ी थोड़ी चीजों के लिए मतलब चीजें हो जाती हैं कि ऐसे हो जाएगा, ऐसे हो जाएगा, हम ये कर लेंगे, हम वो कर लेंगे। अरे बेटा जी 200 क्वेश्चन करो, तब जाके तुम्हारा एक छोटा सा बेस तैयार होगा परसेंटेज का। আর যারা নতুন এসছো, যারা যদি ভাবছো যে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পড়াবো, আর তোমার মনে হবে যে আমি তুমি বুঝতে পারবে, তো ভাই এটা তোমার সব থেকে বড় ভুল। বিকজ যখন 90% কম্পাউন্ড ইন্টারেস্ট পড়িয়ে দেবো, তারপরে তোমার বুঝতে পারবে যে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, ওটা আমি পার্সেন্টেজই পড়ি। ঠিক আছে, সব কম্পাউন্ড ইন্টারেস্ট এর কোশ্চেনটা তুমি যেইভাবে ভাবতে ফর্মুলা নিয়ে যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু 1 + r/t, 1 + r/100 इन पावर t माइनस पी, वही सब কিছু চলবে না। सब यहाँ पे थॉट्स होगा, लॉजिक होगा, प्रोसेस होगा, कॉन्सेप्ट होगा। तो डेफिनेटली কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, ওটা কমপ্লিটলি এই যে জিনিসটা করালাম এটাই হচ্ছে এরকমই কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো।
পুরোপুরি পার্সেন্টেজকে মনে হবে যে একটু এগিয়ে নিয়ে গেল, ঠিক আছে। আর পার্সেন্টেজই পড়িয়েছি তো সবকিছু পার্সেন্টেজ থেকে রিলেটেড হবে। তো আগে পড়াবো পার্সেন্টেজ, শেষ করলাম কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে পড়বো সিম্পল ইন্টারেস্ট। আজ অবধি যারা নতুন এখানে ম্যাক্সিমাম 99% স্টুডেন্ট আছে যারা সিম্পল ইন্টারেস্ট না পড়ে কম্পাউন্ড ইন্টারেস্ট আজ অবধি হাতই দেয়নি। এটা একদম রিভার্স হয়ে যাবে। তারপরে আসবে প্রফিট অ্যান্ড লস, তারপরে আসবে রেশিও প্রপোর্শন, তারপরে আসবে অ্যাভারেজ, আর যেই সব কোশ্চেন গুলো আছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, ছোট ছোট। তো আমরা সব থেকে আগে যে বড় বাঘটা যেটা নিয়ে সব থেকে বেশি ভয় আছে, তো ভাই আমি যে টাইমটা দিলাম 7 দিন, 7 দিন খুব ভালো করে পড়ো, খুব ভালো করে ম্যাথসটা করো। তোমাদের রিজনিং এর মধ্যে আমি ডাইস স্টার্ট করছি, ঠিক আছে। আর একটা ইনফরমেশন, এরপরে তোমাদের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে তোমাদের কোয়ালিটি নিয়ে ক্লাস, যেটা আগের দিন ডিস্টার্ব হয়েছিল। কোয়ালিটি পরে তোমার 2 days ছুটি আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট 20 and 21। ভাই আমার মেলটা ভরে যাচ্ছে, তার সঙ্গে আবার কেউ কেউ কমেন্টও করছে স্যার 2 দিন অ্যাটলিস্ট বন্ধ রাখো। তো ভাই ডেফিনেটলি তুমি ছুটি করতে পারো, অন্য যারা পরীক্ষা দিচ্ছে তারা নিজের মতন পড়তে পারবে, না হলে বলবে যে নোটবুকে ক্লাস হচ্ছিল বলে আমি পড়তে পারিনি, আপনি তখন পড়িয়েছেন বলে আমি পিছিয়ে গেছি। এই 2 দিন তোমাদের ছুটি আছে। छुट्टी আছে মানে 21 तारीख संध्यावेला, 21 तारीख को इवनिंग में बस एक क्लास होगा आपका, जो होगा इकोनॉमिक्स का, वो होगा आपका यूट्यूब पे। बिकॉज 3টে ক্লাস আমি ফ্রি দেব, তারপরে ওটা অ্যাপে চলে আসবে, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম অবধি হবে, তারপরে ওটা অ্যাপে চলে আসবে, ঠিক আছে। তো 2 दिन आराम ना, तुम्हारे तो आराम आराम हो जाए, ठीक है। तो 2 दिन अच्छे से पढ़ो बेटा जी। उस दिन शाम को मिलेंगे, इकोनॉमिक्स का छोटा सा क्लास होगा। मंडे से जैसे क्लासेस हैं वो रिज्यूम हो जाएंगी। मेरा ये अगर समझ रहे हो कि छुट्टी है आपका, तो ऐसा नहीं है। बहुत दिनों से बहुत लोग बोल रहे हैं कि सर टेस्ट सर टेस्ट सर टेस्ट। टेस्ट एक्चुअली पिछले हफ्ते ही हो जाता, लेकिन रिली छिलो बोले আমি ভাবলাম যে না, রিলি সময় তো সবাই টেস্ট নেয়, তো ওইসব ছোটখাটো টেস্ট নিয়ে লাভ নেই। আমাদের টেস্ট একবার যদি স্টার্ট হয়ে যায়, মাল্টিপল তোমার টেস্ট দিতে দিতে যদি অবস্থা আমি না খারাপ করে দিই, আমার নাম আকাশ না। তোমাকে টেস্ট দেখলে ছোট টেস্ট, বড় টেস্ট, ইভেন সেকেন্ড ব্যাচ অবধি তো যদি আমার কাছে মেটেরিয়াল থাকে, তোমাদের ডিপিপি আমি স্টার্ট করছি, ডেইলি প্র্যাকটিস পেপার। ভাই রোজ বানাও, রোজ করো। ওইসব নিয়ে কিন্তু অত কন্টেন্ট আমাদের কাছে নেই, আস্তে আস্তে চলে আসবে। তো টেস্ট 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 নিয়ে অসুবিধা নেই ভাই, অনেক টেস্ট দিতে হবে, टेस्ट देते देते तुम्हारा अवस्था खराब हो जाएगा, ठीक है। 2 दिन आराम करो मैथ्स के लिए, और एक हफ्ता नहीं करना पड़ेगा, हमको लगता है 5 दिन में पूरा रिवीजन कर लोगे। तो मैथ तक एक बार रिवाइज करो भाई, ना হলে तुम কম্পাউন্ড ইন্টারেস্ট মনে হবে যে ছেড়ে দিও। তো ম্যাথটাকে একবার ভালো করে রিভাইজ করো। প্রিভিয়াস ইয়ার ম্যাথমেটিক্স আমি নেব, কিন্তু ইউটিউবে নেব, তো সেটা সবাই দেখতে পাবে, সেটা থাকবে তোমার কাছে, ওটা জাস্ট এখন দরকার নেই। এই 200 क्वेश्चन मेरे भाई, जो लड़का ये 200 क्वेश्चन करेगा ना और बहुत अच्छे से करेगा, उसका प्रीली में 180 से नीचे आएगा ही नहीं। 180 मस्ट है, ये मैं बोल रहा हूँ। 2022 का जब तुम मेंस दोगे तो 180 तुम्हारा मस्ट है, जस्ट अगर तुम्हारा ইফিসিয়েন্সি यहाँ देखना चाहिए। এই জিনিসটা শুধু বন্ধু ভালো করে করো, পার্সেন্টেজটাকে খুব ভালো করে করো। আমি সব কিছু এখান থেকেই সব তোমার বেস তৈরি হবে। দিস ইজ দ্য ফাউন্ডেশন। একটা বিল্ডিং তৈরি হতে নিচে ফাউন্ডেশনে অনেক টাইম লাগে, তারপরে বিল্ডিংটা দেখবে একদম খটখট করে। फाउंडेशन एक तो टाइम दे दो। हाथ जोड़े रिक्वेस्ट আছে, हाथ जोड़कर रिक्वेस्ट है, ये 200 क्वेश्चन भाई बहुत टाइम लेके बताए हैं, 30-31টা ক্লাস নিল। তো ভালো করে ভাই একটা একটা ক্লাস, একটা একটা কোশ্চেন কে একদম ও করে নাও, ঠিক আছে। করে তারপরে যারা ভালো লিখবে, ধরো একজনে কেউ লিখছে, ঠিক আছে, যদি ভালো অ্যানসার যদি করছে,
তাহলে আমাকে পাঠাতে পারো। আমি তো সেটাকে স্টাডি মেটেরিয়াল করে তোমার তোমাকে দিয়ে দেব। তোমার নামও থাকবে ওখানে, your name is also present there, keep making by this and making by that, and এখন আমার কাছে কিছু টাকাও আছে, সবই আমরা কিছু পেও করবো, কম বেশি যা করি কিন্তু পে করবো। তো যদি কেউ ভালো করে লিখেছো আর যার হ্যান্ড রাইটিং ডাক্তারের মতন নেই, ঠিক আছে, সে কাইন্ডলি আমাদেরকে জানাতে পারো মেলে বা আমাকে স্যাম্পল করে পাঠাতে পারো। এই জিনিসটাই অন্য লোকে যদি কেউ লিখে রাখো বা যদি কেউ 4-5 দিনের মধ্যে লিখতে পারো আমাদেরকে পাঠাবে, আমি সেই স্টাডি মেটেরিয়ালটা, সেটা তোমারও লাভ হবে আমাদেরও লাভ হবে, ঠিক আছে। দেখো কনিকা, আমি বলছি তুমি পারবে কি পারবে না সেটা কমপ্লিটলি তোমার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, ক্লাস যদি স্টার্টিং থেকে স্টার্ট করো তাহলে কিন্তু জিনিসটা তোমার বুঝতে সুবিধা হবে। আর তারপরে আমি একটা জিনিস যেটা আমি ফিল করছি, যে যে কোনো লোক যদি কোনো কোশ্চেন নিয়ে কিছু করছে, আমি দেখছি 4-5 জন বা কিছু কিছু নতুন এন্ট্রি হচ্ছে যারা সঙ্গে সঙ্গে সলভ করে বুঝিয়ে দিচ্ছে। তো তাদেরকে আমি বলবো যে তোমরা টাইপ না করে ওটাকে পেজের উপর সলভ করে ওটা ছবিটা ওখানে দিয়ে দাও, ঠিক আছে। মানে ধরো কেউ বললো যে আমার সেট 2 তে আমার 12 নম্বর প্রবলেমে আছে, সাপোজ দ্যাট 12 নম্বর আমি বুঝতে পারছি না বা কিছু প্রবলেম আছে, তো আমি দেখছি যে লোকজন সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দিচ্ছে, বাট তারা কি করছে, তারা টাইপ করছে। আমি বলবো ভাই টাইপ করবি না, জাস্ট ওটাকে পেজের উপর করে ওটাকে ইমেজ ভাবে ওখানে আপলোড করে দাও, ওখানে আছে সুবিধা আছে, ইমেজটাকে ক্লিক করে জাস্ট আপলোড করে দাও। তো তোমার এটা যারা নতুন জয়েন করেছে তাদের সুবিধা হয়ে যাবে, তোমারও রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য গ্রুপ করা হয়েছে, গ্রুপ এই জন্য করা হয়নি যে পিএনপিসি করে যাচ্ছি যে এই হচ্ছে সেই হচ্ছে, তারপরে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে নতুন নতুন কোশ্চেন নিয়ে ওখানে দিচ্ছি, ওইসব ট্রাই করতে যাবে না। নিজের কাছে যা আছে সেটা বলো, সব ওখানে তুমি পেয়ে যাবে। আর সেটা আমি শেখাইনি, কিন্তু আমি ভেরি হ্যাপি, অলরেডি এখানে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা ওর উপরে নজর রাখে। আর ওটা ও কিন্তু যারা করে তারা আমি কোনোদিন দেখিনি যে তারা ফালতু কোনো কমেন্ট করে। তোমার কোনো কোয়ারিজ হলে ওরা হেল্প করে দেয়, তারপরে ওরা নিজের মতন ওখান থেকে নিজের কাজটা করে। দ্যাট ইজ ভেরি গুড, অ্যান্ড গ্রুপটাকে খুব ভালোভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। চলো, ইংলিশ ক্লাস লাইভ করতে পারিনি, একটু ব্যাচ অ্যাড করে দেবেন, ঠিক আছে। দেখলি না, আমি দেখে নিচ্ছি তোমার, তুমি একটু নম্বরটা আছে আমাদের এখানে মেসেজ করে দাও, 8584853285, এখানে मैसेज বা व्हाट्सएप করে दाओ, ওখান থেকে তোমার পেয়ে যাবে, ठीक है। जिसका जिसका एग्जाम है घर में जाओ, ठीक है। हमको क्या मतलब 2021 बढ़िया दो अच्छा है, खराब दो अच्छा है। एक बात सीख लो कि बहुत विदाउट एक्सपेक्टेशन देना, बिना किसी एक्सपेक्टेशन के जाना एग्जाम में, बोलना कि अगर मैं उस लायक हूं तो हो जाए, और नहीं भी होगा तो मैं ठीक अपना दिखा लूँ। एग्जाम को कभी सीरियसली नहीं लेना, कल तक सीरियस हो सकते हो, उसके बाद एकदम मजाक बना के जाना। अगर मेरे से कुछ सीख सकते हो तो वो नहीं सीखना, पता नहीं वो कलेक्टिव में थोड़ा खराब हो जाएगा। लेकिन एज ए स्टूडेंट मैं किसी भी एग्जाम में कभी पेन लेके नहीं गया, ठीक है। आई एम नॉट, ठीक, আমি সব কিছু নিয়ে যাব, অ্যাডমিট কার্ড এইসব, পেন নিয়ে আমি যেত না, পেন অনেক চারটে চারটে লোকজন নিয়ে যায়, ঠিক আছে। তার সেটা নিয়ে গেলে কি হতো, আমার এক্সাম থেকে কোনো এক্সপেকটেশনই থাক না, হলে আমি কিছু না কিছু করে নেব, আমার কোথাও না কোথাও হয়ে যায়, আমাকে আর হয়তো ভালো করতে হবে। এই যে প্রেশারটা, যেটা আমাকে হবে কি হবে না, কি রকম কোশ্চেন, এইসব আমার ভুলভাল হতো না। তার সঙ্গে আরেকটা জিনিস ছিল যে আমার পাশে যদি তোমার সিট পড়ে যায় তাহলে তোমার হবে না, এটা এটুকু শিওর। তোমার আমাকে দেখে মনে হবে যে এই ছেলেটা কোথায় থেকে এসছে, হয়তো মানে কি বলবো, মানে একটা এরকম সিচুয়েশন ক্রিয়েট করে দিতাম যে ওদের মনে হতো যে আরে মানে এই কে,
যে কিছু তো সিরিয়াসনেস থাকা দরকার, বা কিছু তো একটা ওই যে ফিল, এক্সামিনেশন হল আমার কোনো ফিলই হতো না, জাস্ট লাইক কি বাস গেলাম, হলো হলো, না হলো হলো। ভাই দিচ্ছিস তো ভালো করে, দেখবি ভাই এরকম হয় সেরকম হয়, এই হয়, মানে জাস্ট একদম নিজেকে যত ফ্রি রাখতে পারে, एटाई होचे भाई। एग्जाम मत दो, कांड करके आओ एकदम। कांड मतलब होता है कि कुछ ऐसा करके आओ कि जिंदगी भर याद रहे। ठीक है, एकदम फ्री माइंड से करो, कांड सोच के नहीं करते, वो निगेटिव वे है। अगर बिना कुछ करे कोई चीज हो जाए तो उसको कांड बोलता है। तो एकदम फ्री होके जाना, एकदम मस्ती से, हाँ भाई इस चीज पैसे दे कि भाई तू ये चीज, अरे ভালো করে इस चीज तो ये सब করে जितना अपने आप को ईजी रख सकते। ठीक है, जितनी कॉमेडी हो सके, जितना भी हो सके, सब एग्जाम से पहले वही करके एग्जाम लेके आइए। ठीक है, ऐसा अगर सोच के आ रहा है कि हो जाएगा, नहीं होगा तो क्या होगा, हो जाए ना कि मेरी बहन की शादी कैसे होगी, माँ का इलाज कैसे होगा, वो बेटा वो हो जाएगा, तुम नहीं भी रहोगे तो हो जाएगा। ठीक है, वो सब छोड़ दो, एकदम जाओ माइंडेड, যা হয়েছে থাকলে দেবো, না হলে দেবো। ঠিক আছে, কেউ যদি বলে যে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, তো লোকজন মুখটা এরকম বানিয়ে আসবে, আমি খুশি হয়ে আসবো, वाह कैंसिल हो गया, बट जैसे ही एग्जाम से निकलिएगा, जब अकेले में अपने आप को दीजिएगा, तो चीजों को इवेलुएट कीजिए, क्योंकि दुनिया आपका मजाक बनाने के लिए हमसे रेडी है। ठीक है, तो जब ना इवेलुएशन अकेले में, पब्लिक प्लेस पे तो भाई মনে হবে যে এই ছেলেটা তো এখানে ঝালমুড়ি বিক্রি করতে এসছে না এক্সাম দিতে এসছে, বোঝাই যাচ্ছে সেরকম যায়। একদম ফ্রি মাইন্ডেড, কোনো চাপ নেই। যদি পড়েছো, যদি কিছু ভালো করেছো, তোমার ভালো হবেই হবে, কিন্তু যতদিন না হয় ততদিন যেন কেউ না জানতে পারে যে তোমার কিছু প্রিপারেশন আছে। এই যে আগে থেকে বলা যে আমি এরকম পড়ি, আমি 10 ঘন্টা পড়ি, আমি 12 ঘন্টা পড়ি, ভাই ওটা কোনো কাজে লাগে না। ঠিক আছে, আমি পড়ি না রে ভাই, কখন দেখেছিস ওইসব ঢপ, আমি যা জেগেছি জানি, দেখেছিস আমাকে, আমি তো কিছুই জানি না, अरे কি করতে হয়, এই করতে হয়, আমি সব दिखाना नहीं है ब्रदर, डोंट शो ऑफ। ईज रखना, फ्रेश रहना, कोई एक्सपेक्टेशन नहीं रखना, और 3 घंटे एंजॉय करके आना। हो रहा है अच्छी बात है, नहीं हो रहा है सोच के आना कि अगली बार आ रहे हैं बेटा जी, तेरे ही तरह के सवाल होंगे और सबका मदद फदद करते हैं। ठीक है, चलो, इससे बड़ा इंस्पिरेशन और कुछ नहीं हो सकता है। ऑन दिस नोट, थैंक यू वेरी मच एंड जय हिंद।